ইউরেনিয়াম একদিকে যেমন বিশাল বিদ্যুৎ শক্তির উৎস, তেমনি এর অপব্যবহার মুহূর্তেই একটি সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইউরেনিয়াম নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুদ হস্তান্তরের শর্ত দেওয়ার পর প্রশ্ন উঠেছে, কেন এই ধাতু নিয়ে এত চিন্তা? ইউরেনিয়াম পর্যায় সারণীর ৯২তম মৌল এবং প্রকৃতিতে পাওয়া অন্যতম ভারী ধাতু। ১৭৮৯ সালে জার্মান রসায়নবিদ মার্টিন হেনরিক ক্ল্যাপরথ এটি আবিষ্কার করেন। প্রাকৃতিক ইউরেনিয়ামে প্রধানত দুটি আইসোটোপ থাকে, ইউরেনিয়াম ২৩৮ এবং ইউরেনিয়াম ২৩৫। এর মধ্যে ইউরেনিয়াম ২৩৫ বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি পারমাণবিক বিক্রিয়ায় শক্তি উৎপন্ন করতে সক্ষম এবং পারমাণবিক অস্ত্র তৈরিতেও ব্যবহৃত হয়। ইউরেনিয়ামের সবচেয়ে বড় ব্যবহার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে। মাত্র ১ কেজি ইউরেনিয়াম থেকে প্রায় ১৫০০ টন কয়লার সমপরিমাণ শক্তি পাওয়া সম্ভব। পারমাণবিক চুল্লিতে এর পরমাণু বিভাজনের মাধ্যমে উৎপন্ন তাপ দিয়ে বাষ্পে রূপান্তরিত করা হয়, যা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। চিকিৎসা ক্ষেত্রেও ইউরেনিয়ামের ভূমিকা গুরুত্বপূর্ণ। এর থেকে উৎপন্ন বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপ রোগ নিধানে এবং ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়া গবেষণাগারেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। সামরিক ক্ষেত্রেও ইউরেনিয়ামের ব্যবহার উল্লেখযোগ্য। এর উচ্চ ঘনত্বের কারণে এটি শক্তিশালী প্রতিরক্ষামূলক বর্ম তৈরিতে ব্যবহৃত হয়। পাশাপাশি পারমাণবিক সাবমেরিন ও বিমানবাহী রণতরীর জ্বালানি হিসেবেও এটি ব্যবহৃত হয়, যা দীর্ঘ সময় জ্বালানি ছাড়াই চলতে সক্ষম। তবে ইউরেনিয়াম অত্যন্ত তেজস্ক্রিয় হওয়ায় এর উত্তোলন, ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি মানবদেহ ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। এ কারণেই আন্তর্জাতিকভাবে ইউরেনিয়াম কঠোর নিয়ন্ত্রণের আওতায় রাখা হয়। সবশেষে বলা যায়, ইউরেনিয়াম এমন এক শক্তি যা সঠিক ব্যবহারে পৃথিবীকে আলোকিত করতে পারে, আবার ভুল ব্যবহারে ডেকে আনতে পারে ভয়াবহ ধ্বংস। তাই প্রযুক্তির সঠিক প্রয়োগই পারে এটিকে নিরাপদ ও স্থায়ী শক্তির উৎসে পরিণত করতে।